তো আজকে আমরা অ্যারে লিস্ট যেটা যেটা আছে আমাদের জাভাতে, ডাইনামিক অ্যারে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সবার আগে আমায় যদি কেউ জিজ্ঞেস করে, ভাই জাভাতে না কমেন্ট করার জন্য ডবল স্ল্যাশ ইউজ করতে, ঠিক আছে, এইভাবে। তো সবার আগে আমি এটা বলবো যে আমরা অ্যারে লিস্ট, মানে অ্যারে লিস্ট জিনিসটা কি। আমরা যারা সি প্লাস প্লাস পড়েছি তারা কি জানে, সি প্লাস প্লাস একটা জিনিস হয় যে দ্যাট ইজ ভেক্টর। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে ডাইনামিক অ্যারে, মানে অটোমেটিক্যালি নিজের সাইজটা ইনক্রিজ করবে, যেই নতুন এলিমেন্ট ঢুকবে অটোমেটিক্যালি ও নিজের সাইজটা বাড়িয়ে নেবে, আমাকে সাইজ বা অ্যালোকেশন নিয়ে চিন্তা করতে হয় না। সেম জিনিস তুমি যদি জাভাতে একটা ডাইনামিক অ্যারে বানাতে চাও, ঠিক আছে, জাভাতে তুমি যদি একটা ডাইনামিক অ্যারে বানাতে চাও, দেন হোয়াট ইউ হ্যাভ টু ইউজ অ্যারে লিস্ট। কাজ সেম, খালি নামটা আলাদা আর ইমপ্লিমেন্টেশনটা একটু আলাদা, ঠিক আছে, বাট কাজ দুজনে একই করছে, একটা আলাদা কিছু করছে না, সবই একই কাজ করছে, খালি নামটা আলাদা আর ইমপ্লিমেন্ট করার টেকনিকটা একটু আলাদা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো সবার আগে আমরা একটা অ্যারে লিস্ট বানাবার চেষ্টা করব, ঠিক আছে। তো তার জন্য আমায় কী লিখতে হবে? অ্যারে লিস্টের জন্য ধরো আমি এখানে লিখলাম অ্যারে লিস্ট, এরমভাবে অ্যারে ক্যাপিটাল লিস্ট দিলাম, দিয়ে এখানে না আমাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে অ্যারে লিস্টের ডেটা টাইপটাকে স্পেসিফাই করতে হবে। ফর এক্সাম্পল আমি ইন্ট নিলাম, ঠিক আছে, দিয়ে এই অ্যারে লিস্টের একটা নাম দিতে হবে। লেটস আমি অ্যারে দিলাম, ইজিক্যাল টু, মানে অ্যারে লিস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ইজিক্যাল টু নিউ দিয়ে স্পেসের মধ্যে অ্যারে লিস্ট হলো। এরপরে এরপরে কি করতে হবে? আচ্ছা, তো আমি যদি স্ট্রিং করতে চাই তো স্ট্রিংয়ের অ্যারে লিস্ট সম্ভব, লাইক দিস। তো এই স্ট্রিং ডেটা টাইপের অ্যারে লিস্ট বানানো সম্ভব। স্ট্রিং ডেটা টাইপের কি ফিক্সড অ্যারে লিস্ট বানানো সম্ভব? ইয়েস, দ্যাটস অলসো পসিবল। তো আমি এখানে লিখে দিচ্ছি ফিক্স সাইজ, ঠিক আছে। তো আমি এবার স্ট্রিং ডেটা টাইপের একটা ফিক্সড অ্যারে লিস্ট বানাবো। অ্যারে লিস্ট ARR3 ইজিক্যাল টু নিউ দিয়ে অ্যারে লিস্ট এরম দিলাম, দিয়ে এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেটসে আমি ধরলাম 20, লাইক দিস। সো এটা হচ্ছে আমার থার্ড টাইপের অ্যারে লিস্ট, ওকে। বাট এখানে আমাকে এখানে ডেটা টাইপটা মেনশন করতে হবে। ডেটা টাইপটা মেনশন করো, লাইক দিস স্ট্রিং। ইয়েস, এবার ঠিক আছে। সো দ্যাটস হাউ ইউ ক্যান ডু দিস, ওকে। ইন্টিজার অ্যারে লিস্ট হলে আমাকে এখানে না এরমভাবে লিখতে হয় ইন্টিজার বলে, INTEGER, ঠিক আছে। এখানে শুধু ইন্ট লিখলে হবে না, মাথায় রাখবে এখানে ইন্টিজার লিখতে হবে, লাইক দিস, ওকে। এখানে স্ট্রিংটা ক্যাপিটাল হবে, স্ট্রিংয়ের এসটা, ইন্টিজারের আই, মানে প্রত্যেকটা ডেটা টাইপের ফার্স্ট লেটার এখানে ক্যাপিটাল হবে, আনলাইক সি, ঠিক আছে। এখানে কি এটা ক্যারেক্টার ডেটা টাইপের অ্যারে লিস্ট বানানো যায়? হ্যাঁ যায়। তার জন্য কি লিখতে হবে? অ্যারে লিস্ট, ঠিক আছে। এখানে আমি ব্র্যাকেটে কি লিখবো? ডেটা টাইপ, আচ্ছা অ্যাঙ্গুলার ব্র্যাকেটে দিতে হবে। সো মেনশন করবো ক্যারেক্টার বলে, লাইক দিস, ওকে। ক্যারেক্টার দিয়ে আমি একটা নতুন অ্যারে নিলাম, ইজিক্যাল টু নিউ অ্যারে লিস্ট এরম লিখলাম, দিয়ে এরকম দিয়ে এরম দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে একটা ক্যারেক্টার লিস্ট, ঠিক আছে। এবার আমি ফিক্স সাইজের একটা বানাবো, ঠিক আছে। ফিক্স সাইজের আমি একটা অ্যারে লিস্ট বানাবো ক্যারেক্টার টাইপেরই। তো এখানে সেই একই জিনিস লিখবো, অ্যারে লিস্ট, এখানে সেই ক্যারেক্টার ডেটা টাইপটা মেনশন করতে হবে, ইকুয়াল টু নিউ স্পেস দিয়ে অ্যারে লিস্ট, এখানে এরকম ব্র্যাকেট দিয়ে এখানে 30 লিখে দিলাম। তার মানে হচ্ছে মেমোরিতে 30টা স্পেস অকুপাই করবে এই পার্টিকুলার অ্যারে লিস্টটা। তো আমি এটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটা শকিং জিনিস বলছি। এই যে আমরা যেগুলো ইউজ করলাম ইন্টিজার, এই দেখো ইন্টিজার যেটা আমরা ইউজ করলাম, অথবা আমরা যেটা ক্যারেক্টার ইউজ করলাম, অথবা আমরা যেটা স্ট্রিং ইউজ করলাম, এগুলো কি তোমার ডেটা টাইপ? আর দিস ডেটা টাইপ? নো, দিজ আর নট ডেটা টাইপ। তাহলে এরা কি? এগুলো হচ্ছে র্যাপার ক্লাস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি? দিজ আর নাথিং বাট র্যাপার ক্লাস। র্যাপার ক্লাসের কাজ কি? প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে অ্যাজ অ্যান অবজেক্ট ও র্যাপ করে, ঠিক আছে, বুঝতে পেরেছ? ডেটা টাইপের মধ্যে কি হবে? ইন্ট হবে, বা ক্যার হবে, বা ফ্লোট হবে, বা ডাবল হবে। বাট এখানে দেখো সবকটাই কিন্তু তোমার ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা কিন্তু কোনো ডেটা টাইপ না, দিজ আর অবজেক্টস অথবা ক্লাস। আর জাভা কি করছে?
প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে অ্যাজ অ্যান অবজেক্ট ও ডাইরেক্টলি নিতে পারে না, সেই জন্য প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে একটা ক্লাসের মধ্যে ফেলে দিচ্ছে, অ্যান্ড নাও দোজ প্রিমিটিভ ডেটা টাইপস আর ট্রিটেড অ্যাজ অবজেক্টস। এটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, বুঝতে পেরেছো? এটা কিন্তু ডেটা টাইপ না, এটা হচ্ছে র্যাপার ক্লাস। এবার আমি একটা ফ্লোট র্যাপার ক্লাসেরও, বাট র্যাপার ক্লাস বলবে তোমরা, ডেটা টাইপ বলবে না, ফ্লোট র্যাপার ক্লাসের অবজেক্ট বানাবো, ঠিক আছে? তাহলে অ্যারে লিস্ট, এখানে আমি লিখবো ক্যাপিটাল, ফ্লোট সবসময় মানে র্যাপার ক্লাস হলে ফ্লোট লিখতে হয় ক্যাপিটাল, এফটা ক্যাপিটাল হবে, ARR5 ইকুয়াল টু নিউ অ্যারে নিউ নিউ অ্যারে লিস্ট এরম দিয়ে এরকম, সেটা হয়ে গেল। সিমিলারলি আমি যদি ধরো ফিক্স সাইজের এবার যদি করতে চাই, সেমভাবেই করা যায়। সো আই গেস তোমরা পারবে, আলাদা করে লেখার দরকার নেই। ফ্লোটের হলো আমরা বুলিয়ান র্যাপার ক্লাসেরও অ্যারে লিস্ট বানাতে পারি। ফর দ্যাট হোয়াট আই নিড টু ডু, অ্যারে লিস্ট এরমভাবে লিখবো, দিয়ে ব্র্যাকেটে অ্যাঙ্গুলার ব্র্যাকেটে বুলিয়ান লিখবো ইকুয়াল টু দিয়ে নিউ অ্যারে লিস্ট দিয়ে এরকম দিয়ে এরকম, ইয়েস। আহা, কী করলাম এটা, এই তো এবার ঠিক আছে। সো দ্যাটস হাউ ইউ ডু দিস। ডাবলও করা যাবে, তার জন্য কি লিখতে হবে, অ্যারে লিস্ট ডাবল, ঠিক আছে, ইজ ইকাল টু নিউ দিয়ে স্পেস দিয়ে অ্যারে লিস্ট দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট এরকম লাইক দিস, ইয়েস। সো এইভাবে আমরা করতে পারি। এটাকে আমি যদি এখন রান করি তাহলে আমি কি দেখতে পাবো, এখানে 30 অসুবিধা কি বলছে, নিউ অ্যারে লিস্ট এরার এক্সপেক্টেড। দেখা যাক কী সমস্যা হয়েছে এখানে। নিউ অ্যারে লিস্ট এখানে সব জায়গায় তো আমি মোটামুটি ওরকমই দিতে দিতে এসেছি, আই ডোন্ট নো কী সমস্যা হয়েছে, বাট দিস ইজ দ্য ওয়ে টু আর কি মানে ইয়ে করা। আচ্ছা, নাও দেখুন আমরা একটা অ্যারে লিস্টের সবকটা এলিমেন্টকে আমরা কী করে প্রিন্ট করতে পারি, দ্যাটস ভেরি ইজি। জাভাতে মানে অ্যারে লিস্ট নিয়ে হ্যাঁ খেলা করাটা সব থেকে ইজি। সবার তো একটা কাজ করবো আমি, চলুন সবার আগে আমি কিছু অ্যারে লিস্টের মেথডটা দেখাবো, ঠিক আছে? কিছু অ্যারে লিস্টের মেথড দেখাবো। ফার্স্ট মেথড যেটা আছে সেটা হচ্ছে অ্যাড মেথড। অ্যাড মেথডের কাজ কি, অ্যারে লিস্টের মধ্যে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে ভরতে সাহায্য করে। তাহলে ইনসার্ট এলিমেন্ট অ্যাট দি ইনসাইড দি অ্যারে লিস্ট, ঠিক আছে, ইয়েস, ঠিক আছে, ওকে। তো তাহলে দেখো আমি সবার আগে একটা অ্যারে লিস্ট তৈরি করছি, ইন্টিজার অ্যারে লিস্টই তৈরি করবো। তো এখানে র্যাপার ক্লাস দিতে হবে ইন্টিজার, ঠিক আছে, ইকুয়াল টু নিউ কিওয়ার্ড ইউজ করলাম, নিউ অ্যারে লিস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যারে লিস্টের তো নামটাই দিলাম না, ARR, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমার নেক্সট কাজ কী হবে, এবার আমি এই পার্টিকুলার অ্যারে লিস্টের মধ্যে জিনিসপত্র অ্যাড করব। তাহলে অ্যারে ডট অ্যাড, ধর আমি করলাম 5, দিয়ে তারপর লিখলাম অ্যারে ডট অ্যাড, অ্যাড মেথড ইউজ করে আমরা ইয়ে করি, লিস্টের মধ্যে এলিমেন্টকে অ্যাড করি, ঠিক আছে। অ্যারে ডট অ্যাড 7, ঠিক আছে। এবার আমি এই অ্যারে লিস্টটাকে যদি দেখতে চাই তাহলে আমার কি লিখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এটা আমরা সবাই জানি, যদি যারা জাভা একটুও যদি করে থাকে, যদি একটা বেসিক প্রোগ্রামও লিখে থাকে, সেও সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখবে, দিয়ে অ্যারে লিস্টের নামটা ভিতরে লিখে দিতে হবে, ব্যাস, তাহলে ওই অ্যারে লিস্টের সব এলিমেন্ট প্রিন্ট হয়ে যাবে গাইস, ঠিক আছে। এ দেখো, এবার এখানে আবার কি সমস্যা হলো রে ভাই, হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা 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 আচ্ছা, আমাকে তো আগে ইম্পোর্ট করতে হবে অ্যারে লিস্টটাকে, ঠিক আছে। ইম্পোর্ট না করলে কী করে হবে, তাহলে আমাকে এখানে লিখতে হবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট লাইক দিস। এটা যদি না করি তাহলে কিন্তু হবে না ভাই, আবার কি সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে জাভাতে এটা স্মল জে হবে, নট ক্যাপিটাল জে, ওকে। এই দেখো অ্যারে লিস্টের মধ্যে আমাদের জিনিসপত্র ইনসার্ট হয়ে গেল। সো whenever you are playing with array list, প্লিজ মেক শিওর টু রাইট দিস লাইন। এই লাইনটা লিখতে ভুলবে না, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট, নাহলে কিন্তু আমাদের অ্যারে লিস্ট কোনো কাজের না, ঠিক আছে। চলো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা আরও মেথডস দেখবো অ্যারে লিস্টে। আচ্ছা,
এইবার একটা জিনিস ভালো করে দেখো, ফর এক্সাম্পল এটা এখানে এবার আমি না অ্যারে লিস্টে একটা পার্টিকুলার অ্যাডের মধ্যে একটা ফাংশন থাকে যে আমি কোন পার্টিকুলার ইন্ডেক্সে কোন এলিমেন্টটা অ্যাড করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারি। ফর এক্সাম্পল দেখো, জিরোথ ইন্ডেক্সে কী আছে 5, ফার্স্ট ইন্ডেক্সে কী আছে 6, সেকেন্ড ইন্ডেক্সে কী আছে 7, আমি থার্ড ইন্ডেক্সে ধরো 8 অ্যাড করতে চাই। তার জন্য আমি কি করবো জানো, আমি থার্ড ইন্ডেক্সে 8 অ্যাড করতে চাই, তো আমি এখানে জাস্ট লিখবো অ্যারে ডট অ্যাড, এবার কোন ইন্ডেক্সে অ্যাড করতে চাই থার্ড ইন্ডেক্স, তাহলে 3 লিখবো, কমা দিয়ে কোন এলিমেন্ট অ্যাড করতে চাই 8 অ্যাড করতে চাই, করলাম, দিয়ে যেই রান করলাম সিধা আউটপুট। আমরা এখানে ইন্ডেক্সও মেনশন করতে পারি। আচ্ছা তাহলে এবার আমরা একটা জিনিস দেখবো, আমি কি ফার্স্ট ইন্ডেক্সে কি আছে 6, আমি কি 6-এর জায়গায় 2 অ্যাড লিখতে পারি ওইখানে, লেটস সি। তো তাহলে আমি যদি এখানে লিখি অ্যারে ডট অ্যাড, আমি ফার্স্ট ইন্ডেক্সে লেটস সে 2 অ্যাড করতে চাইছি, ইজ ইট পসিবল? লেটস সি। হ্যাঁ, দিস ইজ পসিবল। তাহলে কি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে 5, 2, 6, 7, 8, তাহলে ওটা বাকি এলিমেন্টগুলো এক এক করে শিফট হয়ে যাচ্ছে, রাইট? সো ইয়েস, দিস ইজ ডেফিনেটলি পসিবল। তো অ্যাড হয়ে গেল। নেক্সট আরেকটা মেথড হয় অ্যারে লিস্টে, সেটা হচ্ছে গেট মেথড। গেট মেথডের কাজ কি, কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে কোন এলিমেন্টটা আছে সেটাকে আমরা রিড করতে পারি। ওকে, একটা পার্টিকুলার ইন্ডেক্সে কি এলিমেন্ট আছে সেটাকে আমি বাই ইউজিং দ্য ইন্ডেক্সে আমি বার করতে পারি। যেমন ধরো আমাদের এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট ইন্ডেক্সে কি আছে 2 আছে, তো আমি ধরো বাই চান্স আমি জানি না ফার্স্ট ইন্ডেক্সে কি আছে, আমি এটাই জানতে চাই ফার্স্ট ইন্ডেক্সে কি আছে। তার জন্য আমি কি করব, তো আমি যদি ফার্স্ট ইন্ডেক্সে কি আছে সেটা জানতে চাই, তাহলে আমি লিখবো অ্যারে ডট গেট, দিয়ে এখানে 2 লিখলাম। তার মানে কি সেকেন্ড ইন্ডেক্সের মধ্যে যা যেটা আছে সেটাকেও দেখিয়ে দেবে। তো আমি বাকিগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে এই জায়গাটা বুঝতে পারবে। ওকে ওকে, দাঁড়াও, লেটস ডু দ্য রান। আউটপুটে কি দেখায় দেখি, আবার এখানে কি সমস্যা। অ্যারে ডট গেট 2, আচ্ছা এই লাইনটাকেও তাহলে আমি যদি ইয়ে করি তাহলে কি হবে, there is some index to out of bound। আচ্ছা 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 আচ্ছা, তাহলে হবে না, তাহলে হবে না, ও আউট অফ বাউন্ড হয়ে গেছে। দ্য রিজন ইজ আমি বাকি সবকটাকে কমেন্ট করে দিয়েছি না, সেই কারণে আউট অফ বাউন্ড হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে, এবার দেখা যাক নাকি। ওকে, আচ্ছা এটা এবার যদি আমায় দেখতে হয় তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখতে হবে আই গেস, প্রিন্ট এলএন দিয়ে অ্যারে ডট গেট 2, দেখি 6, এই যে দেখো আমি বললাম কি, তাহলে সেকেন্ড ইন্ডেক্সে কি আছে 6 আছে, দেখো এটা দেখিয়ে দিলাম আমাদেরকে, রাইট? ওকে, সো এটাকে এবার আমি একটুখানি আনকমেন্ট করি। এবার একটা জিনিস ভালো করে তুমি দেখো, সেটা হচ্ছে আমি এই জায়গাটাকে আগে মুছি, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। হলো তো? আচ্ছা এইবার এইখানে ভালো করে দেখো, আমি যদি এটাকে এবার প্রিন্ট করাই কি দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট ইন্ডেক্সে জিরোথ ইন্ডেক্সে 5 আছে, ফার্স্ট ইন্ডেক্সে 2 আছে, সেকেন্ড ইন্ডেক্সে 6, থার্ড ইন্ডেক্সে 7, ফোর্থ ইন্ডেক্সে 8। ফর এক্সাম্পল আমি ধরো চাই যে জিরোথ ইন্ডেক্সে 5 থাকবে না, জিরোথ ইন্ডেক্সে 5-এর জায়গায় কী থাকবে 4 থাকবে, মানে 5 এলিমেন্টটাকে রিপ্লেস করে, ঠিক আছে, মানে সাইডে সরাবে না, 5 এলিমেন্টটার জায়গায় তুমি ওখানে ভ্যালুটাকে মডিফাই করো জিরোতে, ইন্ডেক্স 0 যেটা আছে ওখানে ভ্যালুটা 5-এর জায়গায় 0 করতে হবে। তার জন্য কি মেথড আছে, তার জন্য যে মেথডটা আছে সেটা হচ্ছে অ্যারে মানে ডট সেট মেথড। সেট মেথড ইউজ করার পরে যে ইন্ডেক্সে তুমি ভ্যালুটাকে মডিফাই করতে চাও সেই ইন্ডেক্সটা লেখো, আর যে নতুন ভ্যালু আছে সেটাকে লেখো, ব্যাস। দিয়ে এবার তুমি যদি এখানে রান করো তাহলেই দেখতে পাবে, এ দেখো 5-এর জায়গায় এখন কী আছে 1 আছে। সিমিলারলি তুমি চাইলে থার্ড ইন্ডেক্স এই যে 0, 1, 2, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স সব কটাকেই চেঞ্জ করতে পারো। সেকেন্ড ইন্ডেক্সে 6-এর জায়গায় 3 হবে, ঠিক আছে, তাহলে আমি এরকম করলাম অ্যারে ডট সেট সেকেন্ড ইন্ডেক্সে কী হবে 3 হবে। আচ্ছা সিমিলারলি থার্ড ইন্ডেক্সে আমি চাই 4 হোক, ঠিক আছে, অ্যারে ডট সেট থার্ড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমি মডিফাই করে 4 করে দিলাম, আর যেটা ফোর্থ ইন্ডেক্স আছে সেখানে যে ভ্যালুটা আছে
সেটাকে আমি মডিফাই করে 5 করে দিলাম। ওকে, নাও আমি যদি রানে ক্লিক করি ইউ উইল সি সামথিং ডিফারেন্ট। এ দেখো 1 2 3 4 5 ডান। সো ইট ইজ ভেরি ইজি, মানে এখানে করাটা খুবই ইজি, সেই জন্য লোকেরা ডিএসএটা জাভায় করে। এটাই তুমি যদি সি প্লাস প্লাসে করতে যেতে তোমায় সারাক্ষণ ধরে ওই লুপে আইটারেট করতে হতো, হ্যাঁ না ত্যানা এই না সেই না, তখন গিয়ে তোমাদের ফাটতো। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ডুইং ডিএসই ইন জাভা ইজ মোর ফ্রুটফুল। যাকে এবার নেক্সট যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিমুভ মেথড। ঠিক আছে, তো এবার দ্বারা আমি একটা নতুন অ্যারে লিস্ট ক্রিয়েট করি। ওকে, সো লাইক দিস, একটা নতুন অ্যারে লিস্ট ক্রিয়েট করছি যেটা হচ্ছে অ্যারে লিস্ট, লেটস সে দিস ইজ স্ট্রিং ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, লাইক দিস। হলো? আচ্ছা, এইবার আমি ফর এক্সাম্পল ধরো কিছু জিনিস অ্যাড করছি আগে অ্যারে লিস্টের মধ্যে। তো ধরো অ্যারে ডট অ্যাড ফ্রুটস, যেহেতু আচ্ছা ফ্রুটস এই অ্যারে লিস্টের নামটা আমি দিতে ভুলে গেছি, ভেরি সরি। ফ্রুটস ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, অ্যারে ডট অ্যাড প্রথমে আমি ধরো লিখলাম অ্যাপেল। স্ট্রিংকে সবসময় ডবল ইনভার্টেড দিয়ে করতে হবে। ঠিক আছে, অ্যারে ডট অ্যাড, ঠিক আছে, ব্যানানা। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যারে ডট অ্যাড চেরি। ঠিক আছে, এরকম করছি। তারপরে নেক্সট ধরো আমি লিখলাম অ্যারে ডট অ্যাড পাপায়া। ঠিক আছে, এবার আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যারে করছি। কেন এটা করছি তোমাদের বুঝতে পারবে, একটু দাঁড়াও খালি। আচ্ছা, এটা তো অলরেডি করাই আছে, সো এটা আর আমার আলাদা করে কিছু করতে লাগবে না। ওকে, লেটস সি এবার কি সমস্যা হলো রে ভাই। ক্যানট ফাইন্ড সিম্বল এর, আচ্ছা 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 আচ্ছা, ভেরি সরি, এখানে তো এর করতে হবে। লেটস সি, ঠিক আছে, দেখো হলো। এবার ধরো আমি একটা পার্টিকুলার জায়গার এলিমেন্টকে রিমুভ করতে চাই। ঠিক আছে, তার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে ডট রিমুভ মেথড। তো আমি ধরো এখানে লিখলাম অ্যারে ডট রিমুভ, লেটস সে অ্যাপেল। ডাইরেক্ট তুমি দুভাবে করতে পারো, আইদার ইন্ডেক্স লিখে তারপর সেই ইন্ডেক্সের পার্টিকুলার এলিমেন্টটাকে রিমুভ করতে পারো, অথবা ডাইরেক্ট তুমি এলিমেন্টটাকে লিখে রিমুভ করতে পারো। ফর এক্সাম্পল আমি অ্যাপেলটাকে রিমুভ করতে চাই, তো আমি এরমভাবে লিখবো। দেখো জিনিসটাকে অ্যাপেল এরমভাবে যদি লিখি তাহলে কি দেখতে পাবে, এখানে আর অ্যাপেল নেই। ঠিক আছে, ফর এক্সাম্পল এখন তাহলে আমাদের 0th ইন্ডেক্সে ব্যানানা আছে, ফার্স্ট ইন্ডেক্সে চেরি, আর সেকেন্ড ইন্ডেক্সে পাপায়া। তো আমি 0th ইন্ডেক্সে এলিমেন্টটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি কিরমভাবে লিখবো, দেখো অ্যারে ডট রিমুভ দিয়ে 0th ইন্ডেক্স এরমভাবে দিলাম, দিয়ে রান করলাম, দেখুন ব্যানানা উড়ে গেছে। সিমিলারলি আমি এবার এই চেরিটাকে রিমুভ করতে চাই, ডাইরেক্টলি আমি ধরুন লিখলাম অ্যারে ডট রিমুভ, রিমুভ মানে কিন্তু মেমোরি ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে না, অ্যারে ডট রিমুভ চেরি, দেখো চেরিও রিমুভ হয়ে গেছে। এবার ধরো আমি লাস্ট, এখন এখন তোমার 0th ইন্ডেক্সে কে আছে, পাপায়া। তো আমি এবার 0th ইন্ডেক্সে এলিমেন্টটাকে রিমুভ করছি, অ্যারে ডট রিমুভ 0th ইন্ডেক্স, ব্যাস ফাঁকা। ঠিক আছে, ফাঁকা, এমটি অ্যারে। সো দিস ইজ হাউ উই ইউজ দি রিমুভ মেথড। এবার আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা অ্যারে লিস্টের কী করে সাইজ বার করতে হয়, দ্যাট উই ক্যান অলসো ডু। ঠিক আছে, কী করে একটা অ্যারে লিস্টের সাইজ বার করতে হয়, দ্যাট উই ক্যান অলসো ডু। আচ্ছা, তো সেটা আমরা কীভাবে করবো, আচ্ছা তো দেখো ভালো করে। ঠিক আছে, তো দেখো এবার ফর এক্সাম্পল ভালো করে জিনিসটাকে দেখবে। হ্যাঁ, তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম, এবার হচ্ছে নেক্সট যে মেথডটা আমরা দেখবো, অ্যারে লিস্টের সাইজ কীভাবে বানাবো। তো সবার আগে আমি একটা অ্যারে লিস্ট তৈরি করি। সো অ্যারে লিস্ট, লেটসে ওটা একটা স্ট্রিংই ধরে নিচ্ছি আমি, হ্যাঁ স্ট্রিং, দিয়ে আমি লিখলাম ARR ইজ ইকাল টু নিউ অ্যারে লিস্ট। ওকে ফাইন, এইবার ধরো আমি এখানে লিখলাম যে অ্যারে ডট অ্যাড। ঠিক আছে, অ্যারে ডট অ্যাড, এবার ধরো সবার আগে আমি অ্যাপেল অ্যাড করলাম। ঠিক আছে, তারপর আমি করলাম লেটস সে অ্যারে ডট অ্যাড ম্যাঙ্গো, তারপরে লেটস সে আমি এখানে করলাম অ্যারে ডট অ্যাড ব্যানানা, তারপরে আমি করলাম অ্যারে ডট অ্যাড চেরি, এরকম করলাম।
দিয়ে এবার আমি কি করব, আমি এই পার্টিকুলার অ্যারের যে সাইজটা সেটা আমি বার করতে চাই। ঠিক আছে, তো তার জন্য আমার কি করতে হবে, আমি ধরো একটা ভ্যারিয়েবল দিলাম ইন্ট কাউন্ট ইজ ইকাল টু, এই অ্যারে লিস্টের একটা মেথড হয় ডট সাইজ, ওই ডট সাইজ মেথড ইউজ করে আমরা অ্যারে লিস্টের সাইজ বার করতে পারবো। তাহলে ইন্ট কাউন্ট ইকুয়াল টু অ্যারে ডট সাইজ ইউজ করলাম, দিয়ে আমি সাইজটাকে কাউন্টটাকে প্রিন্ট করিয়ে দেবো। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কাউন্ট, লেটস সি কি হয়। দেখো 4 দেখাচ্ছে, তার মানে কি 4টে এলিমেন্ট আছে। সো অবভিয়াসলি ও তোমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস কটা আছে সেটা দিয়ে আমাদের হয়, কিন্তু আমাদের ইন্ডেক্স কত, 3। তার মানে যদি ইন্ডেক্স n হয়, সাইজ হবে কত, n+1। ইয়েস, দ্যাটস ইট। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একটা মেথড দ্যাট ইজ নোন অ্যাজ ইজ এমটি মেথডটা এটা চেক করে যে একটা অ্যারে লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট আছে কি নেই। যদি কোনো এলিমেন্ট থাকে দেন ইট উইল রিটার্ন ট্রু, আর যদি কোনো এলিমেন্ট না থাকে দেন ইট উইল রিটার্ন ফলস। এই সরি ইজ এমটি মানে তো যদি এমটি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি এমটি না থাকে ফলস রিটার্ন করবে। তো তাহলে আমি যদি এরকম লিখি অ্যারে ডট ইজ এমটি, অ্যারে ডট ইজ এমটি, লেটস সি হোয়াট ইট উইল রিটার্ন। আচ্ছা, এখানে আমাকে ওটাকে তাহলে প্রিন্ট করাতে হবে নাকি, এটা কাজ করি এরকমভাবে লিখি, এটাকে প্রিন্ট করাতে হবে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে অ্যারে ডট ইজ এমটি এরকম করলাম, লেটস সি হোয়াট উই গেট। এই তো ফলস দেখাচ্ছে, তার মানে কি এমটি নয়, বিকজ এমটি হলে তবে না ট্রু রিটার্ন করবে। সো লেট মি ডু ওয়ান থিং, আমি এই সব কটাকে কমেন্ট করে দেবো, লাইক দিস, লাইক দিস, লাইক দিস, লাইক দিস। দেখো এবারও কি রিটার্ন করে, ট্রু রিটার্ন করেছে। মানে কি এখন কোনো এলিমেন্ট নেই, বিকজ সব কটা লাইনকে কমেন্ট করে দিয়েছি, সো ইট উইল রিটার্ন ট্রু। এই হচ্ছে ব্যাপার। নেক্সট মেথড আছে যেটা হচ্ছে তোমার কন্টেন্টস মেথড। কন্টেন্টস মেথডটা কী করে, ও এটা দেখে বলে দেয় যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট যেটা আছে সেটা কি আমাদের অ্যারেতে প্রেজেন্ট আছে কি অ্যারেতে প্রেজেন্ট নেই, সেটা আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল, যেমন যদি ধরেন এখানে আমি লিখছি যে মানে এও ট্রু নয় ফলস রিটার্ন করবে, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। ধরুন আমি যদি এখানে লিখছি, ধরুন সিস্টেম, অবভিয়াসলি প্রিন্ট করাতে হবে আমাকে এটা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি ধরুন যদি লিখি অ্যারে ডট কন্টেন্টস দিয়ে যে এলিমেন্টটা আমি চাই, ধরুন ব্যানানা আছে কিনা সেটা দেখতে হবে, অ্যারে ডট কন্টেন্টস ব্যানানা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কী পাচ্ছি, হ্যাঁ ট্রু দেখাচ্ছে, তার মানে কি ব্যানানা আছে। বাট আমি যদি এখানে লিখি অ্যারে ডট কন্টেন্টস গুয়াভা, তাহলে কি ট্রু দেখাবে? লেটস সি, দেখাবে না, বিকজ দেখাবে না বিকজ গুয়াভা নেই অ্যারের মধ্যে। সো এটা হচ্ছে নেক্সট মেথড, কন্টেন্টস মেথড। নেক্সট যে মেথডটা আছে অ্যারে লিস্টে সেটা হচ্ছে ইন্ডেক্স অফ মেথড। ঠিক আছে, ইন্ডেক্স অফ মেথড কী করে, কোনো একটা এলিমেন্টের ফার্স্ট অকারেন্সকে রিটার্ন করে। ফর এক্সাম্পল, ধরুন একটা এলিমেন্ট আমাদের অ্যারেতে 15বার আছে। ঠিক আছে, একই এলিমেন্ট 15বার একটা অ্যারেতে আছে আলাদা আলাদা জায়গায়। তো আমায় যদি জিজ্ঞেস করে প্রথম কোন পজিশানে ওই এলিমেন্টটা আছে সেটা যদি আমাকে বার করতে হয়, তখন আমাকে ইন্ডেক্স অফ ইউজ করে ওই এলিমেন্টটা লিখতে হবে, তাহলেই আমরা কিন্তু আউটপুটে রিটার্নে পেয়ে যাব। যেমন ধরেন আমি এখানে লিখছি কী বলে, অ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, ব্যানানা আছে, অ্যারে ডট অ্যাড, আবার যদি ধরেন আমি এখানে অ্যাপেল লিখছি। ঠিক আছে, অ্যাপেল লিখলাম তো, দিয়ে এইবার যদি আমি এখানে লিখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি কি জানতে চাইছি যে আমার অ্যাপেলের ফার্স্ট অকারেন্স, তাই তো। তো তাহলে আমি কি লিখবো, ইন্ডেক্স অফ, এই মেথডটা ইউজ করতে হবে, দিয়ে আমাকে যে ভ্যালুর ফার্স্ট অকারেন্স লাগবে সেই ভ্যালুটাকে লিখতে হবে, লাইক দিস। তাহলে আমি যদি রান করি তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এখানে কিছু একটা মোস্ট প্রবলি মেথড লিখতে ভুলে, এখানে আমাকে অ্যারের নামটা লিখতে হবে না আগে, অবজেক্ট ডট মেথড, তো তাহলে অ্যারে ডট ইন্ডেক্স অফ অ্যাপেল। দেখেন আবার কি সমস্যা রে ভাই। আচ্ছা, এখানে না ফাংশন যেটা আছে, মেথড যেটা আছে, এখানে এটা ক্যাপিটালে হবে, নট স্মল। আচ্ছা দেখি এবার, এই তো 0, তার মানে কি প্রথম 0th অকারেন্সেই আমরা পেয়ে গেছি। দেখুন 0th অকারেন্স, ফার্স্ট অকারেন্স 0th ইন্ডেক্সেই আছে অ্যাপেলের, সো সেটাই ও রিটার্ন করবে, ফার্স্ট অকারেন্স। তো এটা এখানে বেসিক্যালি মেথডটা হয় ইন্ডেক্স, তারপর ক্যাপিটালও, তারপর এফ। এর কাজ কি বললাম তাহলে, ফার্স্ট অকারেন্স অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা
এবার যদি আমাদের এখানে ফর এক্সাম্পল ধরো কোনো একটা এলিমেন্টের লাস্ট অকারেন্সটা আমার যদি জানতে হয়, তো তাহলে আমি কি করতে হবে? লাস্ট ইন্ডেক্স অফ লিখতে হবে। কোনো একটা এলিমেন্টে ধরো লাস্ট কোথায় অকার হয়েছে, ঠিক আছে, সেইটা যদি আমাকে দেখতে হয় তাহলে লাস্ট ইন্ডেক্স অফ আমায় ইউজ করতে হবে। লাস্ট ইন্ডেক্স অফ এর কাজ কি? লাস্ট অকারেন্স। আমি এখানে লিখেও দিচ্ছি, ঠিক আছে। এইবার একটা জিনিস একটু ভালো করে একটু যদি বোঝেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে যে এই যে যেমন ধরুন আমার মানেটা কি, ধরুন একটা অ্যারেতে কোনো একটা এলিমেন্ট আছে, সেটা ধরুন 15 বার লেখা আছে। তো 15তম যেখানে লেখা আছে, যে ইন্ডেক্সে ওটা 15th টাইম লেখা আছে, সেই ইন্ডেক্সটা কোনটা সেটা আমাকে দিয়ে দেবে লাস্ট অকারেন্স অফ এ পার্টিকুলার এলিমেন্ট, রাইট? তো দেখেন কীভাবে লিখবো এটা। তো তাহলে দেখুন কীভাবে আমি করব। ফর এক্সাম্পল ধরুন আমি এই যে ব্যানানা আছে, এই অ্যাপেল প্রথম ইন্ডেক্স কোথায় করা হয়েছে? 0th ইন্ডেক্সে। তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইন্ডেক্স হচ্ছে লাস্ট ইন্ডেক্স। তো দেখেন আমি এখানে যদি লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে অ্যারে ডট লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে যে এলিমেন্টের লাস্ট ইন্ডেক্স আপনি চাইছেন সেখানে সেটা আপনাকে লিখতে হবে। সেটা হচ্ছে অ্যাপেল, ঠিক আছে। তো এবার যদি আপনি দেখেন তাহলে কি দেখতে পাবেন? এই দেখুন 3 দেখাচ্ছে, তার মানে কি থার্ড ইন্ডেক্সে লাস্ট আপনার অ্যাপেল অকার হয়েছে, আর 0 মানে কি ফার্স্ট ইন্ডেক্সে প্রথম আপনার অ্যাপেল অকার হয়েছে। সো এই হচ্ছে কিছু মেথডস। এরপর নেক্সট মেথড, আরেকটা মেথড হয় অ্যারে লিস্টের মধ্যে, যেটা হচ্ছে আপনি অ্যারে লিস্টের মধ্যে যাবতীয় এলিমেন্ট আছে সব এলিমেন্টকে আপনি যদি ক্লিয়ার করে দিতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? জাস্ট এখানে লেখেন অ্যারে ডট ক্লিয়ার, ঠিক আছে। দিয়ে এই লাইনগুলো আমি যদি কমেন্ট আউট করে দিচ্ছি, ধরেন এটাকেও কমেন্ট আউট করে দিলাম, এটাকেও কমেন্ট আউট করে দিলাম, আমি ফাইনালি শুধু অ্যারের যেটা লাস্ট এলিমেন্ট আছে সেটা আমি যদি মানে অ্যারেটাকে দেখতে চাই, তাহলে দেখুন এখানে কি অসুবিধা সমস্যা। অ্যারে ডট ক্লিয়ারে, আচ্ছা আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি, আপনারা বলবেন না। এ দেখেন অ্যারে পুরো ক্লিয়ার হয়ে গেছে। সো এটাই আমি আপনাদেরকে আর কি বলতে চাইছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই মেথডটা হচ্ছে, এবার আমরা হ্যাশ ম্যাপ নিয়ে আলোচনা করব। তো সবার আগে হ্যাশ ম্যাপের জন্য কী করতে হবে? ইম্পোর্ট করতে হবে জাভা ডট ইউটিল ডট হ্যাশ ম্যাপ লাইক দিস, ঠিক আছে। এবং আমি একটা কাজ করি, অ্যারে লিস্ট আমাদের মোটামুটি হয়ে গেছে, আর সেরকমভাবে কিছু জানার নেই। ডিএসের জন্য এইটুকু অ্যারে লিস্ট যথেষ্ট। তো আমি অ্যারে লিস্টের যাবতীয় জিনিস আছে সব কিছুকে উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যারে লিস্ট এখানে আর থাকবে না। আচ্ছা, তো এবার আমরা হ্যাশ ম্যাপটাকে ইম্পোর্ট করলাম। এবার আমরা ধরুন হ্যাশ ম্যাপের উপরে কাজ করব। তো সবার আগে আমি হ্যাশ ম্যাপ এর অবজেক্ট কী করে তৈরি করতে হয়, যেমন আমরা অ্যারে লিস্টে কী করেছিলাম, আগে অবজেক্ট তৈরি করেছিলাম, দেন আমরা কী করেছিলাম হ্যাশ ম্যাপ এই অ্যারে লিস্টের উপরে কাজকর্ম করেছিলাম। সিমিলারলি জাভাতে হ্যাশ ম্যাপের আগে অবজেক্ট তৈরি করতে হবে, দেন আমরা তার উপরে কাজ করতে পারবো। তো কীভাবে আমরা অবজেক্ট তৈরি করবো সেটা একটু দেখে নিন। তো সবার আগে আমি লিখবো হ্যাশ ম্যাপ, দিয়ে হ্যাশ ম্যাপ কি বেসিক্যালি একটা হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলে দুখানা কলম থাকে, তাই দুটো কলমেরই ডেটা টাইপ দিতে হবে। ফর এক্সাম্পল ধরুন একটা আমি দিলাম ইন্ট, আর আরেকটা প্রথমটা ধরেন আমি দিলাম ক্যার দিলাম, আর আরেক পরেরটা দিয়ে দিলাম ইন্ট, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কি ইউজ করি? র্যাপার ক্লাস ইউজ করি। এখানে আমরা র্যাপার ক্লাস ইউজ করলে পুরো নাম লিখতে হবে উইথ ক্যাপিটাল লেটার। এখানে আমরা ডাইরেক্ট প্রিমিটিভ ডেটা টাইপকে ইউজ করি না। সো ক্যারেক্টার ইন্টিজার, ঠিক আছে। এবার এইখানে আমরা কি লিখবো? লেটস সে ম্যাপ এরম লিখলাম ইজিক্যাল টু নিউ লিখলাম, দিয়ে তারপর আপনি লিখবেন এখানে হ্যাশ ম্যাপ, দিয়ে এরকম করবেন লাইক দিস, ঠিক আছে। এই হচ্ছে আপনার হ্যাশ ম্যাপ তৈরি হয়ে গেছে। আপনি যদি এটাকে রান করেন তাহলে দেখতে পাবেন কোড এক্সিকিউশন সাকসেসফুল। এইবার এটা হচ্ছে আপনি কি করলেন, আপনি একটা হ্যাশ ম্যাপ তৈরি করলেন, ঠিক আছে। আপনি যে কোনো টাইপের হ্যাশ ম্যাপ তৈরি করতে পারেন। আপনি এখানে ধরেন এরম লিখলেন হ্যাশ ম্যাপ দিয়ে, এবার র্যাপার ক্লাস দিলেন, তার মধ্যে ধরুন দুটো ইন্টিজার দিয়ে দিলেন, ঠিক আছে। যদিও দুটো ইন্টিজার দেওয়ার কোনো মানে হয় না, বাট আপনি চাইলে সবই দিতে পারেন। ইন্টিজার ধরুন আমি এটা নাম দিলাম ম্যাপ1 ইকুয়াল টু নিউ স্পেস দিয়ে হ্যাশ ম্যাপ দিয়ে এরকম দিয়ে দিলাম। এটাও ঠিক আছে, চলবে, কোনো সমস্যা নেই। দেখেন, ঠিক আছে। সিমিলারলি আমি যদি ধরেন এখানে ক্যারেক্টারের দুটোই ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। আপনি দুটোর বেশি নিতে পারবেন না, বিকজ অবভিয়াসলি আপনার হ্যাশ ম্যাপে তো দুখানাই কলম থাকে, আপনি তিনটে তো নিতে পারবেন না। ক্যারেক্টার
map2 is equal to new hash map। এরকম আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। দেখেন তাহলে আপনাদের কোড এক্সিকিউশন কী হচ্ছে, সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কোনো সমস্যা নেই। তো আপনি ক্যারেক্টার স্ট্রিংও চাইলে করতে পারেন। ঠিক আছে, হ্যাশ ম্যাপ ধরুন আমি এরম করতে চাই যে একটা স্টুডেন্ট থাকবে এবং তার মার্কস তার সাথে ডিসপ্লেড থাকবে। তাহলে আমি কী করবো, স্টুডেন্টের নাম অবভিয়াসলি একটা স্ট্রিং হবে এবং তার মার্কস হয়তো ফ্লোটেও হতে পারে। তো তাহলে আমি সেরকমও করতে পারি। তাহলে হ্যাশ ম্যাপ এখানে আমি দিলাম ধরেন স্ট্রিং, আর তার ও যে মার্কসটা হবে দ্যাট ক্যান বি ইন ফ্লোট। তো দুটো র্যাপার ক্লাস ইউজ করলাম, দিয়ে এখানে আমি লিখলাম map3 ইজ ইকাল টু, বা এটার নাম দিয়ে দিলাম ধরেন মার্কস ইজ ইকাল টু নিউ হ্যাশ ম্যাপ। এরমভাবে আমি দিতে পারি। দেখেন রান করলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা। আচ্ছা, সমস্যা হচ্ছে, কি সমস্যা? হ্যাশ ম্যাপ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাশ ম্যাপে আমি এখানে এমটা স্মল দিয়ে দিয়েছি। আশা করি এবার কোনো সমস্যা হবে না। হ্যাঁ দেখেন, ঠিক আছে। এবার আমরা এত কটা হ্যাশ ম্যাপ অ্যাড করলাম, বাট আমি ফর এক্সাম্পল লাগবে হয়তো একটাই। যাই হোক, এবার নেক্সট মেথডে দেখব। ধরেন আমাদের যে হ্যাশ ম্যাপটা আছে সেটারে একটা আছে আপনার স্ট্রিং আর আরেকটাতে আছে আপনার ইন্টিজার। তো তাই লিখছি আমি হ্যাশ ম্যাপ, এখানে আপনি লেখেন স্ট্রিং এরমভাবে, আর এখানে আপনি লিখবেন ইন্টিজার। ঠিক আছে, ইজ ইকাল টু নিউ হ্যাশ ম্যাপ, লাইক দিস লিখলেন। এবার আপনি ধরুন কি করলেন, আপনি এবার এর মধ্যে এলিমেন্ট অ্যাড করা শুরু করলেন। তো তার জন্য আপনি প্রথমে কি করবেন দেখেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা কীভাবে তাহলে অ্যাড করব, তো সবার আগে লিখবো ধরেন আচ্ছা নামই তো দিলাম না, এটা তো নামই দেওয়া হলো না, ম্যাপ দিয়ে দিলাম। তো এর মধ্যে ধরুন আমি এলিমেন্ট অ্যাড করব। তো সবার আগে লিখলাম ম্যাপ ডট পুট। এবার প্রথমটা কি হচ্ছে, স্ট্রিং। প্রথমে আমার স্ট্রিং দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার নামটা লিখলাম, কমা দিয়ে আমি যে মার্কসটা পেয়েছি সেটা লিখলাম। তারপর ধরুন আমি আরেকজনের নাম লিখলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল এরকম, আর তার আমি মার্কসটা লিখলাম, কমা দিয়ে 30। ওহো, নামটাই মুছে গেল। ঠিক আছে, লাইক দিস। তো আমি এরকম করে যদি আমি লিখি যে ফাইনালি আমি যদি ম্যাপটা দেখতে চাই, তাহলে আমি এরকম দেখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে ম্যাপ, এরকম লিখলে আপনার ম্যাপটা আশা করি শো হয়ে যাবে। এই দেখেন, তাহলে আমাদের ম্যাপ কিন্তু শো হয়ে গেছে। আর এখানে একটা জিনিস আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে অয়ন এসছে তারপরে আত্মীয় এসছে। এটা রিজনটা কি বলতে পারেন? আচ্ছা, আর একটা আমি যদি এলিমেন্ট দেখাই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন যে এটা কেন হয়েছে, রাইট? ধরেন আমি এখানে লিখলাম এটা লাইক দিস, ঠিক আছে। এবার দেখা যাক। তো এটা র্যান্ডম অর্ডারে করছে, ঠিক আছে, না র্যান্ডম অর্ডারে করছে। এনিওয়ে সেটা আমাদের যায় আসে না, ম্যাপে যে কোনো অর্ডারই থাকতে পারে। সো দিস ইজ দ্য ওয়ে টু ইনসার্ট এলিমেন্ট ইন এ ম্যাপ। যদি ধরেন আমাদের ম্যাপটা এরকম হয়ে যায় যে দুটোই স্ট্রিং হলো, ঠিক আছে, ধরুন দুটোই স্ট্রিং হলো, হতেই পারে, অসুবিধা নেই। দুটো র্যাপার ক্লাসে স্ট্রিং আছে, তাহলে আমি এখানে দুটোই স্ট্রিং দিতে হবে ইনসার্ট করার জন্য, ঠিক আছে। তো এরকম দিয়ে দিলাম, তাহলে বাকিগুলো আর দেখাবার দরকার নেই। সো আই উইল জাস্ট কমেন্ট দেম আউট। নাও আমি যদি ক্লিক করি তো আপনি খুব ইজিলি দেখতে পাবেন যে কি সমস্যা হলো। আচ্ছা আচ্ছা, এটাই তো আমি আউট করে দিলাম। এবার আমি দেখি, তো দেখতেই পাচ্ছেন এরকম হচ্ছে আমাদের ম্যাপটা। সেই হচ্ছে ব্যাপার। এখানে দেখবেন হ্যাশ ম্যাপের মধ্যে প্রথম যেটা আছে, প্রথম যে ফার্স্ট কলমটা সেটা হচ্ছে কি, আর যেটা সেকেন্ড কলম সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, কি আগে তারপরে ভ্যালু। ঠিক আছে, যদি ধরেন আমি একটা পার্টিকুলার ভ্যালুকে আমি অ্যাক্সেস করতে চাই। আচ্ছা ধরেন আমি এরকম করলাম, এটাকে আমি স্ট্রিং রাখছি, এটাকে ইন্টিজারই করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে একটুখানি দেখাতে। সুবিধা কিছু না, মানে লিখতে কম হবে, আর কিছুই না। ধরেন আমি এখানে লিখলাম 20, আর এখানে আমি আরেকটা ছেলেকে দিয়ে দিলাম ম্যাপ ডট পুট, এই মেথড ইউজ করি। লেটসে এখানে লিখলাম আমি অভিনব,
দিয়ে লিখলাম ওর স্কোর হচ্ছে 70, নো প্রবলেম, লিখতেই পারি। এবার যদি ধরেন আমি এইটা দেখতে চাই যে আত্রেয় কত পেয়েছে, তাহলে আমায় কী করতে হবে, এখানে আত্রেয় হচ্ছে কি আর তার ভ্যালু হচ্ছে কত 20, অয়ন হচ্ছে কি তার ভ্যালু হচ্ছে 30, দীপ হচ্ছে কি তার ভ্যালু হচ্ছে 60, অভিনব হচ্ছে কি আর তার ভ্যালু হচ্ছে 70। তো আমি ধরুন দেখতে চাই আত্রেয় কত পেয়েছে, ঠিক আছে, মানে আত্রেয়র যদি ভ্যালুটা দেখতে চাই তাহলে আমাকে কিটাকে ইউজ করতে হবে। তার জন্য আমি কী করবো, ভ্যালু কোনো একটা কিয়ের ভ্যালু দেখার জন্য আমি কী করবো, ম্যাপ ডট গেট লেখার পরে মানে যে হ্যাশ ম্যাপটা আছে সেটা ডট গেট দিয়ে আমায় কিটাকে এখানে লিখতে হবে। কিটা এখানে কি, দ্যাট ইজ আত্রেয়, রাইট। আচ্ছা, তো তাহলে আমি এরকম লিখবো আত্রেয়, ঠিক আছে। নাও আমি যদি এটাকে প্রিন্ট করাই তাহলে কি দেখতে পাবো, আচ্ছা এখানে আমি ডাইরেক্টলি ওরকম দেখতে পাবো না, এটা আমাকে প্রিন্ট করাতে হবে। তো তাহলে আমি একটা কাজ করছি, এটাকে আমি এখান থেকে করছি কাট, ঠিক আছে। তো কাট করার পরে হ্যাঁ, আচ্ছা এখানে লাইক দিস, এবার দেখি, লেটস সি। হ্যাঁ দেখো, তাহলে আমাদের আত্মীয়র যে ভ্যালুটা ছিল সেটা আমরা আত্মীয় কি থ্রু দিয়ে অ্যাক্সেস করে নিলাম, রাইট, সিম্পল। আচ্ছা, এবার ফর এক্সাম্পল আমি আত্মীয়র ভ্যালু যেটা আছে ওটা 20 আছে, তো ওটাকে আমি ধরুন চেঞ্জ করতে চাই, ঠিক আছে, আমি চেঞ্জ করতে চাই। তো তার জন্য আমি কি করব, ফর এক্সাম্পল আমি এরমভাবে লিখবো ম্যাপ ডট পুট, তারপর আমি যেটা আমার কি আছে সেটাকে তো লিখতেই হবে, এবার আমি জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করব, 20 জায়গায় আমি করে দিলাম 50। এইবার দেখেন, এবার দেখলে কি দেখলাম, ম্যাপ ডট গেট আত্রেও 50 দেখাচ্ছে। আচ্ছা আমি এই লাইনটা কমেন্ট করে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা এখানে আমি তার আগে একটা এসওপি ম্যাপ দেখিয়ে দিই, রাইট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ম্যাপ, ম্যাপ তো আমি এইভাবে লিখলে হবে না, এইভাবে লিখতে হবে, রাইট। ইয়া, দেখি, দেখেন আত্মীয় ভ্যালু এখন কত হয়ে গেছে, 50 হয়ে গেছে, রাইট। সো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি একটা ভ্যালুকে। যদি ধরেন আমি একটা পার্টিকুলার কিকে রিমুভ করতে চাই, সেটার জন্য আমাদের মেথড আছে ডট রিমুভ। তো আমি এখানে ধরুন ম্যাপ ডট রিমুভ লিখে আমি অয়নকে রিমুভ করতে চাই, তো আমি ম্যাপ ডট রিমুভ অয়ন লিখলাম, মানে কিটা লিখতে হবে, তাহলে অয়নের সাথে যে ভ্যালুটা আছে সেটাও রিমুভ হয়ে যাবে। দিয়ে এখন দেখেন অয়ন কিন্তু নেই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যদি আমি লিখি ম্যাপ ডট রিপ্লেস, তাহলে কি দেখতে পাবো, ম্যাপ ডট রিপ্লেস, আমি যদি ধরুন লেখা আছে এখানে আত্মীয়, আত্মীয়র উপরে এত অত্যাচার, আত্মীয় ভ্যালুটাকে 50 থেকে 30 করে দিলাম, লেটস সি হোয়াট উইল হ্যাপেন, বা 40 করে দিলাম মালটাকে, তাহলে কি দেখতে পাবো দেখি। তাহলে দেখেন এখন কিন্তু আত্মীয়র যে আগের ভ্যালুটা ছিল সেটা কিন্তু মডিফাই হয়ে গেছে। তো রিপ্লেস মেথডের কাজ কি, ভ্যালুটাকে মডিফাই করা, ইয়েস। একটা মেথডের ম্যাপে সেটা হচ্ছে আপনি ধরুন একটা ম্যাপ আছে, একটা ম্যাপের মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, আপনার ইচ্ছা হচ্ছে একটা ম্যাপ, সেই যে ম্যাপটা আছে যার মধ্যে ধরুন প্রচুর এলিমেন্ট আছে সেই সব এলিমেন্টগুলোকে কপি করে আমি একটা নতুন ম্যাপের মধ্যে রাখতে চাই। তার জন্য আমায় কী করতে হবে, তার জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে পুটল। তো তার আগে আমাকে একটা ধরুন আমি ম্যাপ তৈরি করছি, ধরুন এখানে আমার এত কিছু আছে, আমি সব কটাকে যা ভ্যালু আছে ম্যাপের মধ্যে আমি একটা নতুন ম্যাপ তৈরি করবো এবং তার মধ্যে সব কটাকে ফেলে দেবো। তার জন্য আমি কী করবো দেখুন, সেম টাইপেরই ম্যাপ ক্রিয়েট করতে হবে, হ্যাশ ম্যাপ। তাহলে সবার আগে কী হবে, স্ট্রিং থাকবে, তারপর কি থাকবে, ইন্টিজার থাকবে, ইজিক্যাল টু নিউ হ্যাশ ম্যাপ, লাইক দিস, হলো। এখানে একটু ভুল হয়েছে, ইয়েস। এবার এখানে আমাদের এখানে কী করতে হবে, আমি এখন, আচ্ছা এর নামটাই তো দিলাম না, ম্যাপ 1 বলে দিয়ে দিলাম বা ম্যাপ 2 দিয়ে দিলাম। তো এই ম্যাপ 2-র মধ্যে আমি ম্যাপের সব এলিমেন্টগুলোকে কপি করতে চাই। তো তাহলে আমি এখানে কী করব, ম্যাপ 2 ডট পুট অল বলে একটা ফাংশন হয়, দিয়ে এর মধ্যে আমাকে যেখান থেকে আমি কপি করব, মানে যে ম্যাপের এলিমেন্টগুলোকে আমি কপি করব সেই ম্যাপের নামটা লিখতে হবে, উইচ ইজ ম্যাপ অনলি, রাইট। তো ব্যাস, এবার ধরুন আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ম্যাপ 2 লিখি তাহলে আপনি জিনিসটাকে দেখতে পাবেন। দ্যাটস ওয়াই এখানে জাভাতে ডিএসএ করাটা একটু ইজি কম্পেয়ার টু C++। এই দেখুন, তো এখন আমাদের কী হচ্ছে, ম্যাপ 2-র মধ্যেও কিন্তু সব ওই ম্যাপ 1-এর এলিমেন্টগুলো চলে এসছে, রাইট।
সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। যদি আমি দেখুন, যদি একটা পার্টিকুলার কোনো জিনিসকে রিমুভ করতে চাই, ধরুন আমি এই ম্যাপ থেকে রিমুভ করতে চাইছি কোনো একটা ইয়েকে, তো আপনি কি লিখলে কি ভ্যালু পেয়ার উড়ে যাবে। এবার যদি ধরেন আমি এবার দুভাবে করতে পারি, এবার ধরুন আমি এখানে শুধু কি এর বেসিসে ভ্যালু ওড়াচ্ছি, এবার আমি আরেকটু স্ট্রিক্ট হচ্ছি এবং আমি ভাবছি যে যদি কি এবং ভ্যালু দুটোই ম্যাচ করে দেন অনলি উড়বে, নাহলে কিন্তু উড়বে না। তো দেখুন আমি যদি ফার্স্ট মেথডটা ইউজ করি, ভালো করে জিনিসটা দেখবেন, ম্যাপ ডট রিমুভ অয়ন, এটার রেসপেক্টেই দেখছি। ম্যাপ ডট রিমুভ অয়ন যদি আমি করি, তাহলে কি হবে, অয়ন যদি থাকে তাহলে অয়ন লেখা, অয়ন যেখানে যেখানে আছে সেই সব সেলগুলো উড়ে যাবে। দেখুন এক, আচ্ছা এখানে কি সমস্যা বলছে, ম্যাপ ক্যানট ফাইন্ড সিম্বল ম্যাপ, কি সমস্যা, ম্যাপ ম্যাপ, আচ্ছা এই যে এটাকে একটু সরাতে হবে, এ দেখেন। তো এখানে দেখুন অয়ন নেই, বিকজ যে যে জায়গায় অয়ন অ্যাজ এ কী ছিল সেগুলো সব রিমুভ হয়ে গেছে। বাট আমি এখানে যদি আরেকটু স্ট্রিক্ট হই, ম্যাপ ডট রিমুভ, এখানে আমার হতে হবে অয়ন এবং 60, যদি সেটা হয় তবেই রিমুভ হবে। এখন আমি আরও স্ট্রিক্ট হয়ে গেছি, মানে ওই পার্টিকুলার রোটা যেখানে অয়নের মার্ক 60 সেটাই শুধু রিমুভ হবে, তাহলে কিন্তু অয়ন থাকবে দেখবেন। তো দেখুন এখানে, আচ্ছা না অয়ন তো এমনি উড়ে গেছে, তার আগে কিছু উড়িয়েছিলাম নাকি, এই তো এই জন্যই না, এই যে এবার দেখুন অয়ন থাকবেই, এই দেখুন অয়ন আছে, তার মানে কি অয়ন যদি 60 হতো, অয়ন কিটার সাথে যদি ভ্যালু 60 অ্যাড হতো তাহলেই কিন্তু রিমুভ হতো, নাহলে হতো না। আর সেটাই হয়েছে, দেখুন এখানে অয়নের ভ্যালু কত 30, বাট আমার কন্ডিশন রিমুভ করার কি, অয়নের ভ্যালু যদি 60 হয় তাহলেই রিমুভ হবে, তো যেহেতু নেই তাই রিমুভ হয়নি অয়ন। এবার আমি একটা পার্টিকুলার হ্যাশ ম্যাপের মধ্যে কোনো একটা কি আছে কি না সেটাও আমি দেখতে পারি, ঠিক আছে। তো তার জন্য একটা মেথড হয় কন্টেন্টস কি, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরেন আমি যদি দেখতে চাই ম্যাপ ডট কন্টেন্টস কি, আমি যদি দেখতে চাই আত্মীয় আছে কি না, ঠিক আছে, ম্যাপ ডট কন্টেন্টস কি দিয়ে আমি এখানে আত্মীয় লিখলাম, মানে এ বেসিক্যালি ট্রু বা ফলস রিটার্ন করবে, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে কোনো একটা কি পার্টিকুলার হ্যাশ ম্যাপের মধ্যে তাহলে ফলস রিটার্ন করবে। তো তাহলে আমি এখানে সেটা আমায় প্রিন্ট করাতে হবে অবভিয়াসলি, তাহলে আমি এখানে কি লিখব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে এখানে লিখলাম ম্যাপ ডট কন্টেন্টস কি আত্রেয়, দেখি কি দেখায়, ট্রু, তার মানে কি আত্রেয় আছে। সিমিলারলি আমি যদি এখানে এবার ভ্যালুও দেখতে পাই, ঠিক আছে, একটা ভ্যালু আছে কিনা সেটাও আমরা দেখতে পাই, তার জন্য আমাকে ম্যাপ ডট কন্টেন্টস ভ্যালু লিখতে হবে, রাইট। তো দেখো সিস্টেম, আচ্ছা আমি এটাকে কমেন্ট আউট করে দিই, আচ্ছা এখানে আমি লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, ম্যাপ ডট কন্টেন্টস ভ্যালু দিয়ে, ফর এক্সাম্পল ভ্যালুটা হচ্ছে আমার কত 50, ঠিক আছে, দেখি আছে কিনা ট্রু, দেখুন আত্মীয় 50 আছে, ট্রু দেখানো উচিত, ঠিক আছে, লেটস সি, ট্রুই দেখাবে আই গেস, এই দেখুন ট্রু দেখাচ্ছে, তার মানে কি 50 ভ্যালুটা দেখুন প্রেজেন্ট আছে, সো ট্রুই দেখাবে আমাদের, এই হচ্ছে ব্যাপার। নেক্সট মেথড কি, এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ঠিক আছে, যে এই পার্টিকুলার অ্যারের মধ্যে কটা এন্ট্রি আছে সেটা আমি কি করে দেখব, তার জন্য আমাদের একটা হ্যাশ ম্যাপের ফাংশন আছে, সে বা মেথড আছে, সেটা আমরা দেখতে পারবো, সেটা ইউজ করে দেখতে পারবো, সেটা হচ্ছে ডট সাইজ, ঠিক আছে, সেটার থ্রু দিয়ে আমরা দেখতে পাবো যে একটা হ্যাশ ম্যাপে টোটাল কটা এন্ট্রি আছে। তো আমি এরকম দেখতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি যদি এরকম লিখি ম্যাপ ডট সাইজ, তাহলেই কিন্তু আমরা ইজিলি বুঝতে পেরে যাব যে কটা এলিমেন্ট আছে। এই দেখুন 4টে এলিমেন্ট আছে, দেখিয়ে দিল। মেথড যেটা আমরা চেক করবো সেটা হচ্ছে একটা ম্যাপ এমটি কিনা সেটা আমরা দেখে নিতে পারবো, তার জন্য কি লিখবো, দেখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তারপর ম্যাপ ডট ইজ এমটি, এই মেথডটা ইউজ করে আমরা দেখতে পাবো এমটি আছে কিনা, যদি এমটি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস, তো এখানে ফলস করা উচিত, দেখি, দেখুন ফলস রিটার্ন করছে, দ্য রিজন ইজ ম্যাপ ইজ নট এমটি। এবার যদি ধরুন আমি এইখানে যে কটা কি ভ্যালু পেয়ার আছে পুরো ম্যাপটাকে ফাঁকা করে দিতে চাই, পুরো ক্লিয়ার করে দিতে চাই, তাহলে তার জন্য কি করতে হবে, জাস্ট আপনি লিখুন ম্যাপ ডট ক্লিয়ার করলেন, দিয়ে আপনি ফাইনালি লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে ম্যাপ লিখে দিন, তাহলেই দেখতে পাবেন যে সব এখানে কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে।
এই দেখুন সব রিমুভ হয়ে গেছে, দেখুন এমটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ব্যাপার। যদি ধরুন আমি এরকম আমার ইচ্ছা হলো যে আমি যে একটা ম্যাপ হয়, ম্যাপের তো দুটো সেকশন থাকে, একটা কি থাকে আর একটা ভ্যালু। তো আমি ধরুন আমি সব ভ্যালুজের উপর দিয়ে আইটারেট করতে চাই, মানে পরপর সবকটা ভ্যালু দেখতে চাই। তার মানে কি আমাকে ভ্যালুজের উপরে আইটারেট করতে হবে। তো আমি কীভাবে আইটারেট করবো? বেসিক্যালি আমার এখানে কি করতে হবে? কিছুই না, আমার যে আইটারেটারটা হবে, যদি আমাকে ভ্যালুটাকে আগে দেখে নিতে হবে ভ্যালুর ডেটা টাইপটা কি। তো এখানে আমি দেখতে পাচ্ছি ভ্যালুর ডেটা টাইপ হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ, রাইট? তো অবভিয়াসলি আমার যে আইটারেটারটা হবে সেটা ইন্টিজারই হতে হবে, বিকজ ও ভ্যালুজের উপর দিয়ে আইটারেট করবে অ্যান্ড আওয়ার ভ্যালুজ আর ইন্টিজার। তো তাহলে আইটারেটার শুড অলসো বি ইন্টিজার, রাইট? তো তাহলে ধরুন আমি এরকম লিখলাম। আর আইটারেটার অবভিয়াসলি একটা র্যাপার ক্লাস হয়, মানে এখানে ডেটা টাইপ সব র্যাপার ক্লাসের হয়, ঠিক আছে? কোনো প্রিমিটিভ ডেটা টাইপ হয় না, ঠিক আছে? তো তাহলে আমি কি করলাম, ফর ধরুন আমি এখানে যে আইটারেটারটা করবো, অবভিয়াসলি ভ্যালুস কি আছে, ইন্টিজার, তাহলে আমার আইটারেটারও ইন্টিজার হতে হবে। তাহলে ফর ইন্টিজার আইটি ইজ টু কার উপর দিয়ে যাবে? ম্যাপের ভ্যালুজের উপর দিয়ে। তাহলে আমি এরকম লিখবো ম্যাপ ডট ভ্যালুজ, ঠিক আছে? ম্যাপ ডট ভ্যালুজ এই ফাংশনটা ইউজ করবো, তার মানে ও শুধু ভ্যালুজের উপর দিয়েই আইটারেট করবে, রাইট? আচ্ছা, তাহলে ভালো করে জিনিসটা দেখেন, হলো এবার আমি বেসিক্যালি ভ্যালুসগুলোকে প্রিন্ট করতে চাই। ম্যাপ ডট ভ্যালুস হবে এখানে, রাইট? তাহলে এখানে কী হবে, বেসিক্যালি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আইটি করব, তাহলেই আই গেস হয়ে যাবে। এই দেখুন, তাহলে সব ভ্যালুস প্রিন্ট হবে। সিমিলারলি আমি যদি কিজের উপর দিয়ে করতে চাই, সেটাও করা সম্ভব। তো তাহলে আগে আমাকে দেখে নিতে হবে যে আরে ভাই এখানে কেন করলাম, এখানে ফর সবার আগে দেখুন যে আইটারেটারটা ডেটা টাইপ বা কি র্যাপার ক্লাসের হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে কি হচ্ছে আপনার স্ট্রিং টাইপের। তো তাহলে আইটারেটারকেও কী হতে হবে, স্ট্রিং হতে হবে। ফর স্ট্রিং আইটি আইটি ওয়ান অবভিয়াসলি ডেটা টাইপ আলাদা হতে হবে, ইস টু এবার ম্যাপ ডট কিজ হবে, বিকজ এবার আমি কিজের উপর দিয়ে আইটারেট করব। তো ব্যাস এখানে তো এবার আমরা কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কী করবো, আইটি ওয়ান, ডান। সেখানে আবার কি সমস্যা হলো, ম্যাপ ডট কিজ হয় না নাকি? তো কিজের উপর দিয়ে যদি আমার আইটারেট করতে হয় তাহলে কী হবে, আইটি ওয়ান ইস টু ম্যাপ ডট কি সেট, কি সেট এই মেথডটা ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু আই গেস পেয়ে যাবো স্ট্রিং। হ্যাঁ অবভিয়াসলি স্ট্রিং। চলো দেখি, লেটস সি। দেখো সব কটা কিজ আমরা পেয়ে গেছি। তো তাহলে কি শিখলাম, যদি ভ্যালুজের উপর দিয়ে আইটারেট করতে হয় তাহলে কি ইউজ করতে হয়, ম্যাপ ডট ভ্যালুজ। আর যদি কি এর উপর দিয়ে আইটারেট করতে হয় তাহলে লিখতে হবে ম্যাপ ডট কি সেট। ইয়েস, ওকে। কেউ বলে ভাই আমি কি এবং ভ্যালু দুটোই একসাথে চাই, তাহলে আমি কি করব, তাহলে আমাকে শুধু কিজের উপর দিয়েই করতে হবে, এবং আমরা যদি কি পেয়ে যাই তো আমরা গেট কি ইউজ করে ভ্যালুস পেয়ে যেতে পারি, রাইট? সো উই উইল ডু দ্যাট থিং অনলি। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি এখানে করছি। তো আমাকে বেসিক্যালি কার উপর দিয়ে, আচ্ছা এখানে তো দুখানা তোমার হবে না, ইয়া, ইয়েস, ওকে। তো ধরো এখানে আমার কি হবে, যদি আমি কি এবং ভ্যালু দুটোই চাই তাহলে আমি কিভাবে করব? তো কিছু না, তার জন্য আমার জাস্ট এটাই করতে হবে, সেটা হচ্ছে যে একটা ফর লুপ চালাবো। ফর লুপ, এবার এখানে যে আইটারেটারটা হবে তার ডেটা টাইপ হবে হচ্ছে তোমার কি এর যেটা ডেটা টাইপ সেটাই হবে আইটারেটার ডেটা টাইপ। কি এর ডেটা টাইপ কি, স্ট্রিং। তাহলে এখানে লিখলাম ফর স্ট্রিং আইটি ইজ টু কি, ফর স্ট্রিং আইটি ইজ টু ভ্যালুজ নাকি? না, অবভিয়াসলি নয়, আমার কিজের উপর দিয়ে আইটারেট করতে হবে। তাহলে ম্যাপ ডট কি সেট, এই তো ম্যাপ ডট কি সেট, ম্যাপ ডট কি সেট করলাম। এবার এখানে আমায় কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমাকে প্রথমে কিটাকে প্রিন্ট করব এবং দেন দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট কি সেটা প্রিন্ট করতে হবে। তো তাহলে আমি কি করব, প্রথমত তো আইটি প্রিন্ট করব, ঠিক আছে? আইটি প্রিন্ট করব, কমা দিয়ে ম্যাপ ডট গেট, ম্যাপ ডট গেট আইটি, এটা দিয়ে ভ্যালুটাকে প্রিন্ট করব, রাইট? লেটস সি। কিছু একটা গোলমাল হয়েছে ভাই।
আমাদের কমা দিলে হবে না, ওইভাবে প্রিন্ট করলে হবে না, আমাদের এখানে প্লাস দিতে হবে, দিয়ে ম্যাপ ডট গেট আইডি প্লাস আই গেস দিতে হবে এরকম, না এক্সট্রা প্লাস দিয়ে ফেলেছি মনে হচ্ছে, মানে দুটো ভ্যারিয়েবলের মাঝখানে সেপারেটরের কাজ করে আই গেস প্লাস। লেটস সি, হ্যাঁ এই যে, ঠিক আছে বোঝা গেল। তো প্লাস দিয়ে তোমাকে দুটো আলাদা ভ্যারিয়েবলসকে তুমি যদি একসাথে প্রিন্ট করতে যাও প্লাস দিয়ে সেপারেট করতে হবে, ঠিক আছে। এখন রিপ্লেস করার আরেকটা মেথড হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ধরুন আমি আত্রেয় যে আছে কিটা, তার ওল্ড ভ্যালু, মানে আত্রেয়র এখন ভ্যালু কত আছে 20, তো আমি 20টাকে ফর এক্সাম্পল ধরুন, আচ্ছা এখানে তো আত্রেয় অলরেডি 50 আছে, তো আমি ধরুন আত্রেয়র ভ্যালু কী আছে 50, এবার আমি 50টাকে 80 করতে চাই, তো একটা নতুনভাবে রিপ্লেস করব। প্রথমে লিখবো ম্যাপ ডট রিপ্লেস, দিয়ে প্রথমে আত্রেয় কিটা লিখতে হবে, তো কিটা এখানে কি আত্রেয়, তারপর কমা দিয়ে এখানে কি লিখতে হবে, কমা দিয়ে যেটা নতুন ভ্যালু, এই সরি পুরনো ভ্যালু কি 50, নতুন ভ্যালু ফর এক্সাম্পল আমি মার্কসটাকে 100 করতে চাই, তো 100 লিখলাম লাইক দিস। দিয়ে এবার আমি যদি রান করি তাহলে কি দেখতে পাবো দেখেন, এই দেখুন আত্রেয়র এখন ভ্যালু 100 হয়ে গেছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে ফর রিপ্লেসিং, ঠিক আছে। তো এইগুলো মাথায় রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখুন হ্যাশ ম্যাপে আরেকটা মেথড হয়, সেটা হচ্ছে ধরুন আমার এখানে কি আছে, আমি যদি এটাকে একবার রান করাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে সব যে নামগুলো আছে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আছে, বাকি সব লেটারগুলো স্মল আছে। এবার এটা দেখে আমার মনে হলো যে আমি সব যে ভ্যালুগুলো আছে, সব যে কিগুলো আছে, কিগুলোর যদি স্ট্রিংয়ে থাকে সব কটাকে আপার কেসে করে দেবো। তার মানে আত্রেয় পুরো ক্যাপিটাল লেটারে থাকবে, দীপ পুরো ক্যাপিটাল লেটারে থাকবে, অন পুরো ক্যাপিটাল লেটারে, অভিনব পুরো ক্যাপিটাল লেটারে থাকবে। তাহলে আমি কি করব, তার জন্য কি করতে হবে, কিছুই না, তার জন্য আমাদের একটা রিপ্লেস অল ফাংশন ইউজ করতে হবে, যে সব কিগুলোকে আমার আপার কেস করতে হয়। তাহলে আমি এরকম করব, দেখো ম্যাপ ডট রিপ্লেস অল হলো, দিয়ে তারপর কী করতে হয়, সরি আমি একটা ভুল বললাম, যে এখানে না তুমি ডাইরেক্টলি কিসগুলোকে চেঞ্জ করতে পারবে না, কিস কিন্তু নন মডিফায়েবল, বা বলতে পারো নন মিউটেবল, মিউটেবল নয়, মিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা, নন মিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা নয়, বিকজ এক একটা কি এক একটা হ্যাশ বাকেটে স্টোর থাকে এবং হ্যাশ বাকেট লক থাকে, তো যেহেতু লক থাকে তুমি খুলতে পারবে না, তো সেই কারণে তুমি কিসগুলোকে চেঞ্জ করতে পারবে না। বাট ফর এক্সাম্পল ধরো যদি আমি এইটাকে এরকম করে দিই, যে এখানে ইন্টিজার রাখলাম আর স্ট্রিংটাকে কাইন্ড অফ লাইক আমি এরম করে দিলাম, ওকে, নাও আওয়ার মেথড উইল ওয়ার্ক। তো সবাই আগে 20 লিখলাম, কমা দিয়ে এখানে লিখলাম ধরো আত্রেয়, তারপর ধরো এখানে 30 লিখলাম, কমা দিয়ে এখানে লিখলাম হচ্ছে গিয়ে অয়ন, অয়ন, তারপর ধরুন এখানে আমি কি করলাম 60 লিখলাম, দিয়ে আমি এখানে লিখলাম দীপ, ওকে ফাইন। এবার ধরো আমি 70 লিখলাম, দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে অভিনব, ঠিক আছে এরকম। আচ্ছা দ্বীপটাকে আমি এখানে লিখলাম না তো 60, ওকে। আচ্ছা এইবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি একবার করে দেখিয়ে দেবো, প্রিন্টএলএন এখানে ম্যাপ করে দিলাম, ঠিক আছে, তাহলে ম্যাপ দেখাবে। এবার আমি সব কি করব, যেগুলো তোমার এখানে কি অন, আচ্ছা ঠিক আছে অয়ন করে দিচ্ছি এটাকে। এবার এখানে আমি দেখছি সব ভ্যালুগুলো তোমার ফার্স্ট লেটার ক্যাপিটাল আছে আর বাকি সব লেটার স্মল আছে, মানে আত্রেয়র এটা ক্যাপিটাল বাকি সব কটা স্মল, আমি চেয়েছি পুরো ভ্যালুটাই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তার জন্য কী করতে হবে, ম্যাপ ডট রিপ্লেস অল, দিয়ে এখানে আমায় কী করতে হবে কে কমা ভি, ঠিক আছে, না এখানে লিখতে হবে কি কমা ভ্যালু, ঠিক আছে, কি কমা ভ্যালু লিখতে হবে, তারপর এখানে একটা অ্যারো সাইন মতো দিতে হবে, দিয়ে তারপর লিখতে হবে ভ্যালু ডট টু আপার কেস। এরকম যদি আপনি লেখেন তাহলে আই গেস চেঞ্জ হলেও হতে পারে। এখানে আবার কি সমস্যা, ম্যাপ নট পুট ইন্ট ক্যানট বি কনভার্টেড টু স্ট্রিং, কি সমস্যা রে ভাই? আচ্ছা 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 আচ্ছা, এইখানটা দিয়ে কি গ্যারাকলটা হয়েছে, লেটস সি। এবার কি সমস্যা হচ্ছে ভাই, এইটাকে সরাই আগে। আচ্ছা এবার বুঝেছি, এখানে তোমার ইন্টিজারটা আগে হবে
স্ট্রিংটা পরে হবে। আমি দুটো ম্যাপ রেখেছিলাম না, ওই কারণে সমস্যা হয়ে গেছে। এবার মেবি আসতে পারে। দেখো এখন কি হচ্ছে, এটা হলো কোড। আচ্ছা, এখানে আমাদের তো ডট টু আপার কেস হওয়ার কথা, কি কমা ভ্যালু ডট টু আপার কেস। ফাইনালি আমাকে এটাকে প্রিন্ট করাতে হবে না, নাহলে তো আমি দেখতে পাবো না। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, রাইট? সো এখানে হোয়াট আই উইল নিড টু প্রিন্ট, আই নিড টু প্রিন্ট দ্য ম্যাপ। আচ্ছা এবার দেখি, এইবার হয়েছে, দেখো আপার কেস হয়ে গেল। সো দিস ইজ রিপ্লেস অল। তুমি ধরো সব কটা ভ্যালুর উপরে জয়েন্ট একটা পার্টিকুলার অপারেশন করতে চাও যেটা সব ভ্যালুর উপরে এফেক্টেড হবে, দেন ইউ নিড টু ডু দিস থিং। মোটামুটি এই ছিল হ্যাশ ম্যাপের যা যা জিনিসপত্র আমাদের ডিএস এর জন্য কাজে লাগবে। সো দিস ওয়ার দ্য থিংস। এরপরের ভিডিওতে আমরা কী করবো, হ্যাশ ম্যাপের উপরে, এই হ্যাশ ম্যাপ বলছি, জাভাতে আমরা কিছু বেসিক অ্যারের প্রবলেমস করবো, দেন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, দেন এরমভাবে করতে 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 আমরা মোটামুটি জাভাতে একটা ভালো কমান্ড বানিয়ে ফেলতে পারবো আই গেস। ঠিক আছে? সো ওকে।